আমরা বাঙালি যে কত চুদু জাতি এবং বোকাচোদা জাতি সেটা আবারও প্রমাণিত হলো। কিভাবে? আমি আপনাদের সাথে ব্যাখ্যাটা করতেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা একটু লং টাইম হবে। শুরুতে কেউ কমেন্ট করবেন না। ফুল ভিডিও দেখার পরে তারপর কমেন্ট করতে যাবেন। তো আমরা কিসের জন্য চুদু জাতি, এটা আমি আপনাদের সাথে সামনে উপস্থাপন করতেছি। বিষয়টা হলো, গতকাল আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে গেছেন, সেখানে ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য। জাতিসংঘ যার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং এবারে তার সফর সঙ্গী হয়েছেন কারা? ৩টা দলের শীর্ষ নেতারা, অর্থাৎ বিএনপি থেকে বিএনপির মহাসচিব, সাথে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, এবং জামাত থেকে নেওয়া হয়েছে জামাতের নায়েবে আমির তাহের, এবং তার সাথে আরেকজন আছে এনসিপি থেকে নেওয়া হয়েছে আখতারুজ্জামানকে। তো এদেরকে নেওয়ার পিছনের রহস্যটা কি? একবার ভেবে দেখছেন? ভেবে দেখেন নাই। আমাদের বর্তমানে বাংলাদেশে একটি কার্যক্রম নিষিদ্ধ দল আছে, আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিন্তু অনেক লোক বসবাস করে নিউ ইয়র্কে। তাদের ওখানে একটা শক্ত অবস্থান আছে, তারা ওখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, সেখানে তাদের দলের সমর্থক আছে। জাতিসংঘ অধিবেশনে যখন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিতে যাবেন বা ওখানে জয়েন করতে যাবেন, তখন তিনি এই যে আওয়ামী লীগ নেতাকর্মী, তাকে অনেকভাবে হেনস্থা বা অপমান অপদস্থ করার চেষ্টা করবে, এবং বিভিন্ন রকমের ফেস্টুন, ব্যানার, এসব কিছু নিয়ে দাঁড়িয়ে থাকবে। বিশ্বের সাংবাদিকরা তারা কিন্তু সেটাকে কাভারেজ করবে। সাংবাদিকরা যখন এটা কাভারেজ করবে, তখন বিশ্ব প্রত্যেকটা প্রায় জাতীয় পত্রিকায় কিন্তু এই নিউজটা ছাপানো হবে। কেননা যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তার বিপক্ষে দেশের জনগণ এত ক্ষিপ্ত কেন? তাহলে প্রমাণ হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্যর্থ সরকার, ব্যর্থ রাষ্ট্রপ্রধান। ঠিক আছে? এটাকে ঢাকার জন্য স্যাপ দেয় কাজ ঢাকার মতন একটা বুদ্ধি করছে। সে করছে কি, বিএনপি থেকে মহাসচিব নিছেন, সাথে একজন নেতা নিছেন, জামাত থেকে একজন নেতা নিছেন, সাথে আরেকজন নিছেন এনসিপি থেকে একজন। কারণ এদেরও একটা সমর্থক আছে, বিএনপির ব্যাপক একটা জনসমর্থন আছে নিউ ইয়র্কে যারা বসবাস করে। আর ওই সমস্ত নেতারা তাদের দলের নেতাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে, এবং বিভিন্ন রকমের ফেস্টুন, ব্যানার, এগুলো নিয়ে তারা যখন অপেক্ষা করতে থাকবেন, সারা বিশ্বের ভিতরে প্রত্যেকটা মিডিয়া এসে তাদেরকে কাভারেজ করবে, দেখাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি জনপ্রিয়তা। প্রবাসের জীবনে প্রবাসী যারা আছে বাঙালি, তারা তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে এসে ফুলের মালা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তাকে রিসিভ করবে। অথচ এই চুদু জাতিকে ভোদাই বানাইয়া মাথার উপর কাঁঠাল ভাঙ্গিয়া সে খাচ্ছে। আপনার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপি থেকে, জামাত থেকে, এনসিপি থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? যে তাদের যে সমর্থক আছে তারা এয়ারপোর্টে যখন আসবে, আওয়ামী লীগ ওখানে পাত্তা পাবে না। আর যখন পাত্তা না পাবে, তখন জনপ্রিয়তাটা দেখাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ওখানে কিন্তু ফোকাস করবে না যে আপনার মির্জা ফখরুল, সে কিন্তু ফোকাস হবে না। ওখানে যে জামাতের যে আছে, নেতা আছে, তাকে কিন্তু ফোকাস করা হবে না। মূল ফোকাস থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ সে একজন রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপ্রধান যখন সেখানে অবস্থান করবেন, সেখানে যাবেন, তখন ওই যে কাভারেজ করতেছে বিভিন্ন লোকজন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করতে থাকবে। এগুলো বিশ্ব দরবারে বিভিন্ন নিউজে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কত জনপ্রিয়তা, সে সফল একজন রাষ্ট্রনায়ক। এটা বোঝানোর জন্য আমাদের মতো চুদু জাতিকে, বাঙালি জাতিকে বুধু বানিয়া, ঠিক আছে, মাথার উপর কাঁঠাল ভেঙে শেখাইতেছে। এটা হচ্ছে তার মূল প্ল্যানিং। আমরা জানি সাধারণত রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরে যায় কারা? তাদের ক্যাবিনেটের মন্ত্রী অথবা সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে যায় অথবা সচিবদের নিয়ে যায়। এই সমস্ত লোকরাই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয়। কিন্তু এই চুদু জাতিকে ভুদু বানাইয়া, বোধাই বানাইয়া, সে কত সুন্দর একটা প্ল্যানিং করছে যে অপমান অপদস্থের হাত থেকে বাঁচার জন্য। এছাড়া আর নতুন কোনো প্ল্যানিং নাই। সর্বোচ্চ একটা প্ল্যানিং যে এদেরকে যদি নিয়ে যায়, এদের যে জনসমর্থন আছে বা নেতা কর্মীরা আছে, তারা আমাকে রিসিভ করবে। সেখানে আওয়ামী লীগের যে কর্মীরা বা সাধারণ যারা আওয়ামী লীগ সমর্থক আছে, তারা কিন্তু আর আমাকে অপমান অপদস্থ করতে পারবেন, এবং বিশ্ব মিডিয়াও আমাকে নিয়ে নেগেটিভ কোনো নিউজ তারা কিন্তু ছাড়তে পারবে না। তো এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল প্ল্যানিং। এবং সেই প্ল্যানিং এর মধ্যে এই যে চুদু জাতি, যে ভুদাই জাতি, যে কয়েকটি দল আছে, তারা কিন্তু পড়ে গেছে। তো এটাই হচ্ছে কথা, বুঝছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কত ধূর্ত লোক, কত চালাক লোক, এই চালাক লোকটা কয়েকটি দলের মাথার উপর কাঁঠাল ভেঙে সে কিভাবে খেয়ে ফেললো, দলের নেতাকর্মীরা কিন্তু সেটা বুঝতে পারে না বিষয়টা। তো সে কিন্তু কাঁঠাল ভেঙে সে ঠিকই খেয়ে ফেললো। তার এখানে দুটি কাজ করতেছিল, দুটি প্ল্যানিং আছে। একটা প্ল্যানিং হচ্ছে জাতিসংঘ ওইভাবে সে প্রোটেকশন নেওয়ার জন্য এই বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের নিয়ে গেছে। আবার দেশের ভিতরে যখন জামাত এবং বিএনপি মুখোমুখি অবস্থান করছে, ঠিক তখনই তাদের দলের কিছু সিনিয়র নেতা তাদেরকে সফর সঙ্গী হিসেবে নিয়েছে। এর কারণ হচ্ছে কি, এদেরকে কিছুটা ঠান্ডা করার জন্য, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, যে এদের ভিতরে একটা সুন্দর একটা যোগাযোগ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুন্দর একটা আস্থা দিছে বা বিশ্বাস দিছে বা কথা দিছে, এই অনুপাতে এইগুলো কাজ করবে। দুজনের ভিতরে একটা সমঝোতা নিয়ে আসবে, বিএনপি এবং জামাতের ভিতরে একটা সমঝোতা নিয়ে আসার জন্য এখানে একটা কৌশল সে কাজে লাগাইছে। তো ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আমাদের দেশের যে নেতাকর্মীরা হচ্ছে জাতীয় প্লেয়ার, জাতীয় পর্যায়ে খেলাধুলা করে, আর ইনি হচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করে। তো এই ধূর্ত লোকের সাথে বাংলাদেশের রাজনীতিবিদরা
কোনোভাবে পেরে উঠতে পারতেছে না। কারণ হচ্ছে তিনি কোন সময় কি ডিসিশন নিচ্ছে, কোন সময় কোন কাজটা করতেছে এটা কেউ ধরতে পারতেছে না। তো দেখেন কত চালাক লোক, সে জাতিসংঘে যাবে, সেখানে নিজেকে অপমান অপদস্থের হাত থেকে বাঁচানোর জন্য এই যে ৩ টা দলের নেতাকর্মীদের নিচে, সিনিয়র নেতাদের নিচে নেওয়ার অর্থ হচ্ছে সে যেন সেখান থেকে অপমান অপদস্থ হয়ে না ফেরে, বিশ্ব দরবারে যেন তার যেন কোনো তার মানে নেগেটিভ কোনো ভাবমূর্তি যেন না প্রকাশ হয়, সেই জন্য সে কি করছে, এই সমস্ত নেতাকর্মীদের সাথে নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যখন রাজনীতি প্রেক্ষাপটে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দুটি দল মুখোমুখি হয়ে যাচ্ছে, জাতীয় নির্বাচন বানচাল করার বিভিন্ন রকম অপচেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই এই সমস্ত নেতাকর্মীদেরকে একসাথে তিনি সফরসঙ্গী করে নিয়ে যাওয়ার অর্থটা হচ্ছে যে এদেরকে কিছু মাথায় ঠান্ডা পানি দিবে, আর এদের মাথার উপর কাঁঠাল রাখবে, সেই কাঁঠালগুলো বিচিগুলো কুয়ে 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 সে খাবে। এটাই হচ্ছে তার প্ল্যানিং। তো এই যে প্ল্যানিং গুলো, তার যে বাস্তবতার যে সে একটা মানে শ্রেষ্ঠ খেলোয়াড়, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খেলোয়াড় যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড়, তার কাছে এই যে বিএনপি, জামাত এবং তথা এনসিপির নেতাকর্মীরা ধরা কোনোভাবে তার সাথে পেরে উঠতে পারতেছে না, কোনোভাবে না। দেখেন যে কোনো পরিস্থিতি সে কিভাবে সে এটাকে মেনটেন্স করতেছে, মানে কঠিন হিসাব, এত কঠিন হিসাব যে এই কঠিন হিসাবটা বিএনপি তথা জামাত এবং এনসিপির নেতাকর্মীরা কেউ বুঝতে পারে নাই যে আসলে এখানে সফর সঙ্গী করার পিছনে রহস্য কি বা কারণটা কি। তো এটা ছিল আমার বিশ্লেষণ। আমার বিশ্লেষণের মধ্যে হয়তো ভুল থাকতে পারে। দর্শক, আপনাদের কাছে যদি মনে হয় যে আমার বিশ্লেষণগুলো ভুল, তাহলে আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন। আমি ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য, কারণ এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যে আসলে যে বাংলাদেশের যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট চলতেছে, এই প্রেক্ষাপটে আসলে আমাদেরকে কিভাবে আমাদেরকে বোকা সাজাইয়া, বোকা বানাইয়া আমাদের মাথার উপর কাঁঠাল ভাঙিয়ে খাইতেছে। ঠিক আছে? তো এখন যদি আপনাদের কোনো বিষয়ে যদি কমেন্ট করার ইচ্ছা থাকে, কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত অবশ্যই আমি সাদরে গ্রহণ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।